তুমি তো বড় বড় মুফতি মুকাদ্দাস, আমি সাপেরি সিদ্দিকী তোমাকে বলেছি জন্মের গন্ডগোল আছে। তুমি হারামখোরের বাচ্চা, গাঁজাখোরের বাচ্চা, তারিখোরের বাচ্চা, সুদখোরের বাচ্চা। বাস্তব বলছি, যদি আমার বিরুদ্ধে যদি অতই তোমার লাফালাফি হয় তাহলে ফতোয়া দাও, আমার বিরুদ্ধে ফতোয়া ঘোষণা করো। আগে উপার বাংলা কিছু ভেড়া মার্কা বাঙ্গাল মৌলানা বলে কিনা জলসা তাবারও খাওয়া, সবরেশানি তাবারও খাওয়া, মিলাদে তাবারও খাওয়া, ইসালে সাহাবে তাবারও খাওয়া, নবী দিবসে তাবারও খাওয়া, শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন, যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস, যে মুফাসসির হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? এই সকলে মিলে বলেন, ঈমান আছে না গেছে? বরবাদ, ধ্বংস হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ। ওদেরকে আলেম বলে, মাওলানা বলে, মুফতি বলে, মুকাদ্দেস বলে, মুফাসসির বলে, হাফেজ বলে, কারি বলে আমি পরিচয় দিই না। আমি মনে করি ও বেটা একটা মানুষরূপী শয়তান, ঠিক না বেটা? কারণ ভাই, এদেরকে আবার শয়তান বললে কিছু কিছু মানুষের আবার মুখে ব্যথা লাগে। কিছু কিছু মানুষের মুখে ব্যথা লাগে। আহা রে, এত বড় মাওলানাকে আবার মুনাফিক বলল, গাদ্দার বলল, চিটিংবাজ বলল, ঈমান চোর বলল। হ্যাঁ, খারাপ মনে নেবেন না ভাই। জানি না সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কিনা, আজকে জান্নাতের বাগানটা পেয়েছি পার বাংলা ওপার বাংলার মুসলমান কারো শিলায়। জোরে বলবেন, কারো শিলায়। টুপি দাড়ি জুব্বা পেয়েছি কারো শিলায়। পয়সা আগে, এটা আমি আমার কথা বলছি না, আমার বাপ দাদুর কথা বলছি না। যারা দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, যারা জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করাতে বিরোধিতা করে, কারণ আব্বা জান আম্মা জান ভাই বোন ইন্তেকাল করলে তাদের সবরেশানি করতে বিরোধিতা করে, তাদের বক্তব্য বলছে। তারা বলছে এপার বাংলা ওপার বাংলার মুসলমান আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লেবাস পেয়েছি, জান্নাতের বাগান পেয়েছি। পুরুষেরা নামের আগে আপনার শ্রী নাম পরিবর্তন করে মোহাম্মদ লিখতে শিখেছি, মহিলারা শ্রীমতী নাম পরিবর্তন করে মুসাম্মাদ লিখতে শিখেছে, মহিলারা বোরকা পেয়েছে। এ অবদান একমাত্র ফুরফুরার পীর আবু বকরের, ঠিক না বেটি? তবে ভাই, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে? জোরে বলবে, লাগে? জাম গাছের ছাল আম গাছে লাগে? কথা বলে না, লাগে না। কিন্তু ভাই আমার দাদা পীরের নওজোয়ান যুবক তরুণ কিছু মুরিদরা, এরা ভাই অতটা বোঝে না। সোশ্যাল মিডিয়ায় ওয়াজ দেখেছে, ভালো ওয়াজ করছে, গলা ভালো আছে, দাওয়াত দিয়ে যাচাই করলো না আম গাছের ছাল কি জাম গাছের ছাল, ভাই দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আসার পরে ভাই দেখা যাচ্ছে দাদা পীরের সিলসিলার একজন আলেম দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে। ও বাবা, এই ঘুটে গুরুনুর বেটা বসে বসে গল্প করছে, ঠিক না বেটা? আইসা আগে এবারে বলেন, বেটা পরক্ষণে মাইক ধরে বলছে কি, দাঁড়িয়ে দরুদ ও সালামটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তবে আমরা গুনাহগার তো নাকি? জোরে বলেন, কি কাজ করলে নেকি পাবো সেদিকে আমরা বেশি বেশি করি। কিন্তু ভাই, এ বেটা এখানে ফতোয়া দিলে একরকম, এ ঘুটে করোনার বেটা তার পরের দিনে অন্য জলসায় গিয়ে বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করা নাজায়েজ, হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, এই বেটা আর এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে আমরা রাসূল পাকের নাম নিয়ে কি করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে বুলাই না। এ বেটা বলছে ভাই, তার ভাষাটা কপি করে বলছে, মন চাই না বলতে কিন্তু নাচারে সতর্ক করার জন্য বলছি। এ বেটা বলছে তুমি রাসূলের ভালোবাসায় চোখে হাত বুলোবে, মুখে বুলোবে, পদে বুলোবে, এটা তোমার কাছে ব্যাপার, এটা আমার কাছে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ওর ঈমান আছে? জোরে বলেন, ওর ঈমান আছে? আমি এক জায়গায় প্রতিবাদ করতে গিয়ে
আমি বলেছিলাম মাথা গরম হয়ে গিয়েছিল, আমি আওয়াজ দিয়ে বলেছিলাম আল্লাহকে সাক্ষ্য রেখে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সাপের সিদ্দিকে যদি ওই স্টেজে থাকতাম, ওই মৌলবীর কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কিন্তু ভাই হলে কি হবে, কিছু কিছু মানুষ আবার ফোন করে আমাকে হুমকি দেয়, ধুমকি দেয়, বলে এত বড় আলেমকে এত বড় কথা বলা আপনার ঠিক হয়, ঠিক হয়নি। তার মানে কি বলেন তো ভাই? চোরে চোরে, এই জোরে বলেন, চোরে চোরে মাস্তুতো ভাই। এই কদিন আগে বসিরহাটে একজন ভেড়া মার্কা মুফতি বেরিয়েছে, নাম জানেন তো আপনারা? এই জানেন তো? আমি নাম বলে আমার জবানটাকে নাপাক করতে চাই না, ওই বেঈমানদের ভালো করে বুঝবে। ওই বসিরহাটে ওই ভেড়া মার্কা মুফতি এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে, নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেতেন, রাখারগিরি করে খেতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলুন, তাহলে যে মৌলানা মুফতির জবান দিয়ে বেরোই রাসূল নবী পয়গম্বর গণেরা রাখারগিরি করে খেতেন, তার ঈমান আছে? এই জোরে বলেন, যারা ভিখারির বাচ্চা বলে রাসূল পাককে, ওদের ঈমান আছে? এই জোরে বলেন ভাই। আমার কাছে ভাই ওর ঈমানটা নেই। কারণ খারাপ মনে নেবেন না ভাই, আজকে আপনার রাসূল পাককে যথেষ্ট ভালোবাসেন, আমার থেকে বেশি ভালোবাসেন। কারণ আজকে জান্নাতের বাগান কায়েম করার জন্য দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, রাত দিন এক করে রাসূলের ভালোবাসায় জান্নাতের বাগান কায়েম করেছেন। কি ঠিক না বেঠিক? আমি একজন জঘন্য নগণ্য গুনাহগার রাসূলের উম্মত, কিন্তু রাসূলের সামনে এত বড় গুস্তাখি মেনে নেওয়া যায়? জোরে বলবে, মেনে নেওয়া যায়? চাই না। আমি প্রতিবাদ করতে গিয়ে আমার মাথা গরম হয়েছে, আমি আওয়াজ দিয়ে বলেছিলাম, কারণ যে রাসূলের সামনে এত বড় কথা বলে নিশ্চয়ই জন্মের গন্ডগোল আছে, ঠিক না বেঠিক? কারণ জন্মের গন্ডগোল না হলে ভাই এত বড় কথা বলতে পারে না। কারণ একজন বেঈমান কাফির রাসূল পাককে কটূক্তি করে বাজে কথা বলেছে, রাসূল আমার কাঁদছে, দুঃখ পেয়েছে। আল্লাহ পাক গায়বী আওয়াজে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, রাসূল আপনি কাঁদছেন কেন? আল্লাহ আমাকে এত বড় কথা বললো, আমি কাঁদবো না? দুঃখ পেয়েছি। আল্লাহ, রাসূল আপনি কাঁদবেন না কেন? আল্লাহ, ওর ব্যাপারে আপনি জানেন? আমি আল্লাহ বলছি ওর জন্মের গন্ডগোল আছে, ও হারামির বাচ্চা। কি বললেন? আমার আল্লাহ পাক বলছেন। কি বলছেন আল্লাহ? হ্যাঁ, আমি আল্লাহ বলছি ওর জন্মের গন্ডগোল আছে, ও জারক সন্তান, ও হারামির বাচ্চা। সঙ্গে সঙ্গে রাসূল আমার কান্না বন্ধ করলেন, আওয়াজ দিয়ে বললেন, এই তুই আমাকে কি উল্টো পাল্টা বলছিস? তোর তো জন্মের গন্ডগোল আছে। কি বললে? হ্যাঁ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি, তুই জারক সন্তান। ও আর কোনো কথা বাড়াই না, সঙ্গে সঙ্গে তরোয়ালের খাপ থেকে তরোয়ালটা উলঙ্গ করেছে, না দাঁড়িয়ে ঘরের দিকে ছুটেছে, ছুটে ছুটে গিয়ে ঘরে গিয়ে আওয়াজ দিয়ে বলে, মা কে? আমি তোমার বেটা বলছি, বাইরে বেরো। মা বাইরে বেরিয়েছে। কি হয়েছে বাবা, এত উত্তেজিত কেন, এত চিৎকার করছিস কেন? মা সত্য করে বলবে আমার বাপকে। কেন, কি হয়েছে বাপ? ওসব জানি না, আমাকে বলো আমার বাপকে। উল্টো পাল্টা যদি বলো তরোয়াল চলতে লাগবে, টুকরো টুকরো করে ফেলবো। মা কাঁদতে লেগেছে। মা কেঁদে লাভ হবে না, সত্য করে বলো আমার বাপকে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলে সত্য বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। আম্মা বলো আমার বাপকে। মা কাঁদতে লেগেছে। মা কেঁদে লাভ হবে না, বলো আমার বাপকে। ই আমার বাপ না, যাকে আমি বাপ বলে সমাজে পরিচয় দিয়েছি, যাকে আমি বাপ বলে গ্রহণ করেছি, ই আমার বাপ না। মা কাঁদতে কাঁদতে বলে, বাবা ই তোর বাপ না, তোর বাপ হলো একজন রাখাল, একজন রাখাল। তুই রাখালের বেটা, এর বেটা তুই না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলেছে বাবা সত্য কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের সামনে যে গুস্তাখি করে, রাসূলের সামনে যে কটূক্তি করে, নবী পয়গম্বর যে বলে ভিখারির বাচ্চা, আমি বলে যাচ্ছি ওর জন্মের গন্ডগোল আছে, ঠিক না বেটি? কারণ ভাই খারাপ মনে নেবেন না ভাই, এই কথা বললে আবার অনেকে আমাকে ফোন করে করে আবার বলছে, আপনি এত বড় কথা বললেন, মদখোরের
বাচ্চাকে আপনি গেঁদাখোরের বাচ্চা, তারিখোরের বাচ্চা বললেন। প্রতিবাদ করেছিলাম, ফোন করে করে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে। ভাই খারাপ মনে নেবেন না, আমি সব ধুমকির পরোয়া করি না। হ্যাঁ, তুমি তো বড় বড় মুফতি মুকাদ্দাস, আমি সাপেরি সিদ্দিকী, তোমাকে বলেছে জন্মের গন্ডগোল আছে। তুমি হারামখোরের বাচ্চা, গাঁজাখোরের বাচ্চা, তারিখোরের বাচ্চা, সুদখোরের বাচ্চা। বাস্তব বলছি, যদি আমার বিরুদ্ধে যদি অতই তোমার লাফালাফি হয়, তাহলে ফতোয়া দাও, আমার বিরুদ্ধে ফতোয়া ঘোষণা করো। আগে খারাপ মনে নেবেন না, আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আমার পীর ভাই আব্বাস সিদ্দিকী ভাইকে দাওয়াত দিয়েছে। দু ভাই আমরা আসবো, বাড়িওয়ালার বাড়িতে বসার ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। তাহলে দু ভাইয়ের জন্য আপনারা ভাই 1.5 কিলো মুরগি কিনেছেন। কত? 1.5 কিলো মুরগি, একটা বড় পড়া মুরগি 1.5 কিলো সাইজের। আচ্ছা বলেন তো ঠ্যাং কটা হবে? যে দুটো। যখন নাস্তা দিয়েছে খেতে খেতে বলছি, বাহ খুব সুন্দর রান্না হয়েছে তো। কি রান্না করেছে? বুঝলেন, আমার ফ্যামিলি খুব সুন্দর রান্না হয়েছে। আর একটা বড় পাড়া থেকে গোস্ত নিয়ে আসেন তো, নরম পাড়া থেকে নিয়ে আসেন তো, বুকের গোস্তটা আছে নিয়ে আসেন তো। যখন খেতে 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 750 গ্রাম 800 গ্রাম খেয়ে ফেললাম, বাড়িওয়ালার মাথায় হাত। আল্লাহ, যদি বেটা একাই খেয়ে ফেলে তো বাকি হুজুরদের খাওয়াবো কি? ঠিক না বেটি? বলেন তো ভাই, খাবার সময় পেটটা কটা ভাগ করতে হয়? এই জোরে বলেন। 3টি। খাবার সময় আহার করতে হয়, খাদ্য খেতে হয় কটা? 2টো ভাগ। যে 2টো ভাগ তো? দুটো। একটা ভাগ খাদ্য, একটা ভাগ পানি, আর একটা ভাগ ফাঁকা রাখতে হয়। তাহলে আমি পীরের বেটা ভাই খেতে 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 হলার পর্যন্ত পৌঁছে দিলাম, আর জায়গা নেই, আর জায়গা নেই। তাহলে কজনের হক মেরে খেলাম? জোরে বলেন না। 2-3 জনের হক মেরে খেয়েছি, কি ঠিক না বেঠিক গো? তাহলে এবারে বলেন, ওই খাওয়াটা আমার জন্য সহি হবে না হবে না? জোরে বলেন, কথা বলে না। সহি হবে হবে না? ভাই বিড়ালের ভাগ্যে হয়তো কখনো কখনো শিখেছিল। অনেকে বলছে ওরা আব্বা, যে বলেছে রাসূল পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, বলছে ওরা আব্বা কি হাফেজ ছিল। অবশ্যই হাফেজ, কিন্তু ভাই হলে কি হবে? পরের বাড়িতে গিয়ে একটু পেট পুজি করে খেয়ে ফেলেছিল, পরের হকটা একটু বেশি করে খেয়ে ফেলেছিল। ঘরে গিয়ে শুয়েছে, স্ত্রী গর্ভে সেই বাচ্চা এসেছে। ঠিক না বেঠিক? খারাপ লাগছে? সেই বাচ্চা এসেছে, সেই বাচ্চাকে যতই গার্ড দিয়ে হাফেজ করুন, মাওলানা করুন, মুফতি করুন, মুকাদ্দেস করুন, এমন একটা দিন আসবে ওই বেটা কিন্তু ইসলামের চরম দুশ্মন হয়ে দাঁড়াবে। ঠিক না বেঠিক? সকলকে বলবো ভাই, ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন কাজে লাগলে। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম মুসলমানের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার, তার ক্যারেক্টার চরিত্র, তার ভাষাটা ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কুরআনের পক্ষে না। মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন। তাই আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব। আল্লাহ পাক ওই ফিতনাবাজদের হাত থেকে, পাতা জাল থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করে আল্লাহ পাক এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে ভাই আশপাশের এলাকায়, আপনার আশপাশের এলাকায় অনেক জায়গায় জলসা করেছি, তবে আমার মনে হয় আপনার এই পাড়ায় প্রথম আসলাম, তাই তো নাকি?
ধীরেন গাছায় প্রথম আসলাম, জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের ট্রেন থেকে তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে বিদায় নেব। তবে প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব, আশা রাখি সকালে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলবেন, কার ভালোবাসা? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। ভালোবাসেন আপনারা? সকলে মিলে বলে ভালোবাসেন। কারণ ভাই কে ভালোবাসেন আর কে বাসেন না বুঝতে পারছি না। কে ভালোবাসেন কে ভালোবাসেন না বুঝতে পারলাম না, কারণ কেউ আওয়াজ দিলেন আর কেউ দিলেন না। ভাই খারাপ মনে নেবেন না ভাই। আগে যেনারা হক কথা, সত্য কথা, ন্যায় কথা, রসুলের পক্ষে কথা বলার সময় জবানটা বন্ধ রাখলেন, তিনাদের উদ্দেশ্যে বলছি, আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং নবী পাক নিজে বলছেন, আয় আমার উম্মাত উম্মাতি গণেরা, আয় আমার সাহাবা সাহাবী গণেরা, খবরদার দুনিয়ার জমিনে হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলার সময় তোমরা জবানটা বন্ধ রাখবে না, চুপ থাকবে না। কারণ যে আমার উম্মাত উম্মাতি, যে আমার সাহাবা সাহাবী হক কথা, ন্যায় কথা বলার সময় জবানটা বন্ধ রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে গুমরা বুবা করে উঠাবে। মরতে তো সবাইকে হবে, কি হবে না হবে না? তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন, হক কথা আস্তে বলবেন না জোরে বলবেন? তাহলে জোরে, তাহলে সকলে মিলে বলেন কার ভালোবাসায়? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। ভালোবাসেন? কারণ কেউ আওয়াজ দিলেন, আবার অনেক আওয়াজ দিলেন না। যাচাই করতে চাইছি কতজন বলতেন সত্যকারের আল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি পিয়ার করে, বেশি মকাব্বত করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছি। একটু হাতটা উঁচা করে দেখান তো দেখি। হাত নামাবেন না, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ভালোবাসার পক্ষে হাত তুললেন। এই জোরে বলেন, জীবনের থেকে বেশি, জীবনের থেকে বেশি ভালোবাসেন আল্লাহ রসুলকে? ভুল বললেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় সাহস, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না, কাজ কাম বন্ধ করলাম, ব্যবসা বাণিজ্য বন্ধ করলাম, দোকানপাট বন্ধ করে জান্নাতের বাগানে বসে আছি, আরামের বিছানা হারাম করে, আরে বেটা বলে কিনা ভালোবাসি না। রেখে দেন আপনার ভালোবাসা। এই মুসলমান, যদি আপনার হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান আপনাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, ক্যারেক্টার, চরিত্র, আদর্শ, আপনাদের ভাষাটা এত বাজে, এত নিকৃষ্ট হতো। নেবেন না ভাই। আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, লজ্জা করে না? আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য? এই মুসলমান, দুনিয়ার একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম করে আপনি শান্তি পেলেন না। মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চাকে, কলেমার ঘরের বাচ্চা হয়ে আর এক কলেমার ঘরের বাচ্চাকে একটু আরাম আয়েশের জন্য, একটু অর্থের জন্য বেঈমান বেদিনদের হাতে, চোর চুট্টা চিটিংবাজদের হাতে আপনি নিলাম করে বেড়াচ্ছেন, বিক্রি করে বেড়াচ্ছেন। আপনি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। দেখেন না, দেখেননি? হচ্ছে না, হয়নি? ইসলামের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে তুলে দিয়ে শান্তি পায়নি। এক মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চাকে, এক কলেমার ঘরের বাচ্চা হয়ে আর এক কলেমার ঘরের বাচ্চাগুলোকে চোর চুট্টা চিটিংবাজ কাফের মুশরিক বেঈমান বেদিনদের হাতে তুলে দিয়েছে, তাদের জীবনগুলোকে কেড়ে নিয়েছে। ঠিক না বেঠিক? আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা কতটা? এতগুলো মুসলমান তো এখানে বসে আছে, বলতে পারেন জীবনে একবার রসুলকে ভালোবেসে 1 ফোঁটা চোখের পানি ফেলেছে? বলতে পারেন?
আল্লাহকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, শরিয়াতকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি ফেলেছি, দেখাতে পারে? জোরে বলেন, আছেন? একের পর এক মসজিদ মাদ্রাসা মক্তবগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে। আজকে কোরআন পাককে মিটিয়ে দেওয়া চক্রান্ত হচ্ছে। মুসলিম জাতিকে ধ্বংস করার, শেষ করার চক্রান্ত শুরু হয়েছে। আজকে কটা মুসলমান দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে প্রতিবাদ করেছেন বলুন? বলেন, কতজন প্রতিবাদ করতে পারেননি? ঘরে বসে বসে কষ্টে সহ্য না করতে পেরে কতজন কেঁদেছেন, এক ফোঁটা চোখের পানি ফেলেছেন বলে। রাজ রসুল আমার একদিন নয়, দুদিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, রসুল আমার 63 বছর, কত বছর? 63 বছর আমাকে আপনাকে ভালোবেসে, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রসুল আমার 63 বছর কেঁদেছে। শান্তি পেলেন না, ক্ষান্ত হলেন না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রসুলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রসুল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। সেদিন রসুলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। এদিন রসুল আমার ফরমাচ্ছেন, রসুল আমার ফরমাচ্ছেন, আয়ামা সাহাবারা, আমি রসুল একদিন সাহাবাদের নিয়ে, উম্মাদের নিয়ে জান্নাতে কথা বলবো। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হাজরাতে জিবরাইল আলাইহিস সালাম আমি রসুলের কাছে হাজির হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা রাসূল পাকের কাছে এসে সালাম দিতে আরম্ভ করবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে পাঠিয়েছিলেন জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা যখন জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়ালাম, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য, আপনার গুনাহগার উম্মতি গুলো, আমি মালাইকা ফেরেশতা আমাকে চিনতে পেরে যায়। কাঁদতে কাঁদতে জাহান্নামের ভিতর দিয়ে গর্জন দিয়ে বলতে লাগে, ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, আমরা দুনিয়া জমিনে গুনাহ করেছিলাম, আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে, আমরা জাহান্নামী হয়ে গেছি। জাহান্নামের আগুন আমাদের হাড়-হাড্ডি, গোশত, বস্তু, চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নবী পাকের কাছে গিয়ে, আল্লাহ পাকের রাসূলের কাছে গিয়ে, রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে আমাদের সালামটা দেবেন, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলবেন, ফরিয়াদ করতে বলবেন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মা খারা নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারবেন না, চিক মেরে কেঁদে উঠবেন, গর্জন দিয়ে বলে উঠবেন, ইয়া কাবুল উম্মতি, ইয়া কাবুল উম্মতি বলে নবী আমার দাঁড়িয়ে পড়বেন। জান্নাতের মুকুটটাকে খুলে দেবেন, জান্নাতের পোশাকটাকে খুলে দিয়ে ইয়া কাবুল উম্মতি, ইয়া কাবুল উম্মতি বলে চলন্ত জাহান্নামীকে, গুনাহগার উম্মতি গুলোকে বাঁচাবার জন্য ছুটতে লাগবে। ওই সময় জাহান্নাম দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী জাহান্নামের দিকে আসছে। জাহান্নাম থাকতে পারবে না, গর্জন দিয়ে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি জাহান্নামের কাছে আসবেন না, আমি জাহান্নাম আমার দিকে আসবেন না। আপনি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনবেন না, ছুটি 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 গিয়ে জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবেন। ওই সময়
জাহান্নামীরা গুনাহগার উম্মত উম্মতিগুলো নবী পাককে চিনতে পেরে যাবে, কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়ে গেছি। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী, এতিমেসি নবী আমার আর থাকতে পারবেন না। গুনাহগারদের, জাহান্নামীদের কাকতি বিনতিটা শুনে, গর্জনটা শুনে, কান্নাটা দেখে নবী আমার সহ্য না করতে পেরে এক কদম দু কদম করে জাহান্নামের আগুনের দিকে এগোতে লাগবে। ওই সময় জাহান্নাম থাকতে না পেরে গর্জন দিয়ে বলবে না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনবেন না। গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দিওয়ানা হয়ে গিয়ে, পাগলের ন্যায় হয়ে গিয়ে ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। সঙ্গী সঙ্গী জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না, নারে তাকবীর। ভাই, জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন কাদেরকে বাঁচাবার জন্য? এই কথা বলে না। কাদের? কে ঝাঁপ দিলেন ভাই? এই জোরে বলে কে? শুধু রাসূল, আর কিছু না। এই জোরে বলে আর কিছু না। আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, ঠিক নেবে ঠিক। আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। তাহলে এবারে বলেন, এই মুসলমান, এই নেতার নীতির পক্ষে আসার দরকার আছে না নাই? সকলে মিলে বলবেন আছে। আপনারা আছেন? এই জোরে বলেন না, খারাপ মনে নেবেন না ভাই। কই, আমি তো দেখতে পাইনি ভাই, আমি তো দেখতে পাইনি। এই নেতার নীতির পক্ষে আমি খুঁজে পাচ্ছি না কাউকে। বাস্তব কথা বলছি। কত নেতা সামনে এলো আর গেল দেখলাম তো। রহমতুল্লাহ আমার ভক্ত, আমার দলের কর্মী, ওকে মারতে মারতে জাহান্নামের আপনার আগুনে ফেলে দিয়েছে, মারতে মারতে আগুনে ফেলে দিয়েছে, পুড়িয়ে মেরে দেবে। কোন নেতা এসে বলবে ওকে আগুনে ফেললি কেন, আমাকে ফেল, তোরা ওকে ফেলে দিলি, আমিও ঝাঁপ দিচ্ছি ওকে বাঁচাবার জন্য। আগুনে ঝাঁপ দিয়েছে ভাই। এই জোরে বলেন না। এই রিজাউল করিমের ঘর ভাঙছিস কেন, যা আমার ঘর ভাঙ। আব্দুল খালেকের মাথা ফাটাচ্ছিস কেন, আমার মাথায় মার, আমার মাথা ফাটা বলেছে। এই জোরে বলেন না। আইসাকে কোন নেতা দেখেছেন কর্মীদের জন্য কেঁদেছে? এই জোরে বলেন না, দেখেছেন? হ্যাঁ, মানে কাঁদেনি, তবে কাঁদিয়েছে। ঠিক নেবে ঠিক, কাঁদেনি, কাঁদিয়েছে। মার খাইনি, মার খাইয়েছে। দেখেননি ভাই, ওই আপনার কি বলে খাজুরের এই বলেন না, ভুলে গেলাম, আখের রস তৈরি হয়, আখের রস থেকে গুড় হয় না ভাই? গুড় হয়। যখন গুড় তৈরি করে কোম্পানি কি করে ভাই, আখগুলোকে মেশিনে ঢুকিয়ে দেয়। একবার পার হয়ে চলে গেল, হয়নি, আবার বার করে মুচড়ে মাছে আবার ঢুকিয়ে দিল। রস আছে না নাই ভালো করে কষে কাটতে নিচড়ে রস বের করে ছোবড়াগুলোকে জড়ো করে রেখে দেয়। ঠিক না বেটা? জড়ো করে রেখে দেয়। রসটাকে নিয়ে হর হর করে ঢেলে দিল কোথায়? কড়াই। এবারে জ্বালাতে তো হবে, জ্বালাতে হবে। কি দিয়ে জ্বালাবো? ওই ছিবড়াগুলোকে নিয়ে
কি দাইছো নাকি গো? ছিপড়ে গুলো নিয়ে আর ছিপড়ে গুলো ঢুকিয়ে দিয়ে ওই রসটাকে জ্বালিয়ে জ্বালিয়ে গুড় করছে। ভাই খারাপ মনে নেবেন না, আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে কিছু নেতারা আজকে ওই রকম আখের রসের মতো ব্যবহার করতে লেগেছে। ভাই নিচিরে নিচিরে রস বার করলো, যখন ছিপড়ে হয়ে গেল ফেলে দে, প্রয়োজন হলে ভাই ঢুকিয়ে দে। কি গো ঠিক নেবে? প্রয়োজন হলে ঢুকিয়ে দে, খারাপ মনে নেবেন না ভাই। আর আজকে আমি আপনি ভেড়া মার্কা মুসলমান, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার রাসূল যিনি 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সেই রাসূলের পক্ষে একবারও কেউ আমি আপনি আওয়াজ তুললাম না, প্রতিবাদ করলাম না। ঠিক নেবেন কি না বলে লোকেরা বুঝবেন। আজকে আমাকে আপনাকে যারা ওই দেখবেন এই কসাইখানায় যখন গরু জবাই হয়, সামনে লাইন দিয়ে কি থাকে বলেন? লাইন দিয়ে বসে থাকে কি কথা বলে না। হ্যাঁ, তো কোয়ালিটি আছে, ওইটা কোন কোয়ালিটি? আলসেসিয়ান আছে, কত রকমের আছে, কি আছে না? এই কসাইখানার সামনে যে কাতারে কাতারে বসে আছে, ওগুলো কি কুকুর তো জানে, কিন্তু কোয়ালিটিটা কি? ফেটি। আপনারা কি বলেন? নেড়ি বলে, আমরা বলে ফেটি। ফেটি কুত্তা, খারাপ মনে নেবেন না। আজকে এক শ্রেণীর মানুষ আমাকে আপনাকে ওই কসাইখানার সামনে যে কাতারে কাতারে বসে থাকে একটু ছ্যাঁচড়া খাবার জন্য। ভাই কসাই যে কাটছে গোশগুলো, ছ্যাঁচড়া কোনো ইদিক উদিক কেন ফেলবি? ওদেরকে খাওয়া না, সারা রাত দিন ধরে আমার কসাইখানার সামনে বসে বসে পাহারা দেয়, কাউকে ঢুকতে দেয় না, কাউকে আসতে দেয় না, ওদেরকে দেয় সারা রাত বসে থাকবে। আর আমরা ওই কসাইখানার সামনে কুত্তার মতো একটু ছ্যাঁচড়া খাবার জন্য সারা রাত দিন ধরে ওদের গোলামতি করতেই ব্যস্ত হয়ে আছে। ঠিক না বেটি? রাসূলের আদর্শ ভুলে গেলাম, রাসূলের সুন্নাত ভুলে গেলাম, রাসূলের ক্যারেক্টার ভুলে গেলাম, ইসলামের আইন কানুন বিধানগুলোকে ভুলে গিয়ে চবে কুরবানি করে দিয়ে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম। সকলকে বলছে মুসলমান, এখনো সময় আছে। ওই সময় নবী আমার যখন ঝাঁপিয়ে পড়েছেন, জাহান্নামের আগুন ধাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেছে। জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে গেছে। রাসূল পাককে চিনতে পেরে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে রাসূল পাকের সঙ্গে কথা বলতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী, এতিমে সেই নবী আমার যখন জাহান্নামের ভিতরে চলে গেলেন, গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই সময় ওই গুনাহগার উম্মতি গুলো কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছেন। আমরা জাহান্নামী, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জাহান্নামী, আমরা গুনাহগার, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে একটু ফরিয়াদ করুন, আল্লাহ পাকের দরবারে একটু কাঁদা কাটা করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আমার আপনার নেতা, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত নবী আমার থাকতে পারবেন না, মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলতে লাগবে, আয় আমার গুনাহগার, আয় আমার উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, তোদের জবান দিয়ে গুনাহগার কথাটা বলবি না, তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলবি না। আমি রাসূল তোদের জবান দিয়ে গুনাহগার কথাটা শুনলে, জাহান্নামী কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। খবরদার খবরদার, তোরা জাহান্নামী বলিস না, তোরা গুনাহগার বলিস না। আয় আয় আয়
আয়, আমি রসুল আমার বুকেতে আয়, আয় আগে আয়, আমি রসুল আমার সিনাতে আয়। নবী আমার যেদিন গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রসুল পাকের সারাটা জীবনের জন্য কান্নাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ভাই, আজকে এই নেতার পক্ষে আমি আপনি কতজন আছি বলেন? এই নেতা মসজিদ মাদ্রাসা মক্তবকে বাঁচাবার জন্য, এই নেতা আমার আপনার কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, হারাম ইত্যাদি বন্ধ করার জন্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনোখুনি বন্ধ করার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে দাফন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এই নেতা মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূলের দান মোবারক শহীদ হয়েছে। সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আজ আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। আপনি বলুন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চাকে, কলেমার ঘরের বাচ্চা হয়ে আর এক কলেমার বাচ্চাকে, নামাজির ঘরের বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তার বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছাবার জন্য আপনি কতটুকু ব্যবস্থা নিয়েছেন বলুন? বলে আজকে একের পর এক মসজিদ মাদ্রাসা শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে মন্দির তৈরি হয়েছে। বাবরি মসজিদ, ঠিক না বেটি? বাবরি মসজিদ আমাদের আছে, এই জোরে বলেন। বাবরি মসজিদটা আমাদের আছে, এই জোরে বলেন। ভুল বললেন, বাবরি মসজিদ আমাদের আর নেই, নেই, আছে। বাবরি মসজিদ আমরা মুসলমান, আমাদের ছিল, আমাদের আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, বাবরি মসজিদের নামটা হয়তো ভারতবর্ষের খাতা থেকে মুছে ফেলতে পারে, কিন্তু আমার আল্লাহ পাকের খাতা থেকে বাবরি মসজিদের নাম জীবনে মুছতে পারবে? এই জোরে বলবেন। এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে জ্ঞান পাবি মসজিদকে নিয়ে। ওটা আমাদের মসজিদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হয়তো ইরা বেঈমান বেদিনেরা জোর দখল করে জ্ঞান পাবি মসজিদটাকে শহীদ করে সেখানে মন্দির দাঁড় করিয়ে দিতে পারে, কিন্তু শুনে রাখুন, জ্ঞান পাবি মসজিদটা ভারতের মানচিত্র থেকে হয়তো মুছতে পারে, কিন্তু আল্লাহ পাকের খাতা থেকে মুছবে? জোরে বলে, মুছবে না। কিন্তু আজ আমি আপনি মুসলমান কতজন মসজিদ মাদ্রাসা মক্তবকে রক্ষার জন্য এক মুসলমান বিপদে পড়ে আছে, তাকে বিপদে ঠেলে দিয়েছে, তাকে খারাপের দিকে ঠেলে দিয়েছে। কেন ঠেলনি? কেন তাকে খারাপের দিকে ফেলা হলো? কেন তাকে বিপদের দিকে ফেলা হলো? তাকে উদ্ধার করার জন্য আমি আপনি মুসলমান কেউ প্রতিবাদ করেছি? জোরে বলে, করেছি? করিনি। কিন্তু হাত তুলে বলি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি কতটা, কতটা। এইসা আগে এতগুলো তো মুসলমান বসে আছেন, খারাপ মনে নেবেন না, আমার বাপেরা বসে আছে, এটা আওয়াজ দিয়ে বলেন তো, আপনারা আপনার ছেলেদের মেয়েদের ভালোবাসেন না বাসেন না? এই সকলে মিলে বলবেন যে ভালোবাসেন আপনারা। ঠিক বলছেন? আমি আমার বাপেদের বলছি, আপনারা আপনার ছেলে মেয়েদের ভালোবাসেন? যে ভালোবাসেন। এখানে এতগুলো নওজোয়ান যুবক ভাইয়েরা আছেন, তো আপনারা বলেন তো ভাই, নওজোয়ান যুবকেরা আপনারা কি আপনার বাপ মাকে ভালোবাসেন? জোরে বলেন, ভালোবাসেন? আচ্ছা, এই জিরেন গাছের মুসলমান এখানে অনেকজন বসে আছেন, আপনারা বলেন তো আপনার পাড়ার মুসলমানদের আপনারা ভালোবাসেন? এই বলেন, হ্যাঁ ইয়া না, জোরে বলুন, কথা বলে না। রাগ করছেন নাকি ভাই? লাইন চেঞ্জ করবো?
এই জোরে বলেন না, লাইন চেঞ্জ করব? ভালোবাসেন না আপনার গ্রামবাসীকে? এই জোরে বলেন, ভালোবাসেন? কচু পুরা ভালোবাসেন, খারাপ মনে নেবেন না। আপনি বাপ হয়ে বললেন আমার বেটা বেটিকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন? আপনার বেটা বেনামাজি, আপনার বেটা বেরোজগার, আপনার বেটা মদখোর, আপনার বেটা গাঁজাখোর, তাড়িখোর, সুদখোর, পরের মেরে খাচ্ছে, পরের লুটে খাচ্ছে, পরের দোকান লুটে খাচ্ছে, বাড়ি লুটে খাচ্ছে, পরকে জরিমানা করে খাচ্ছে, হারাম ব্যবসা করে খাচ্ছে, শরিয়তের বাড়ি খিলাফ চলছে। আপনার মেয়ে ছোট ছোট কাপড় পরে বিহায়ার মতো টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আপনারা বলুন, আপনার ছেলে আপনার মেয়ে জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে? যে জাহান্নামের দিকে যাচ্ছে, তাহলে আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে আপনার বেটা বেটিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন? এই জোরে বলেন না, প্রতিবাদ করেছেন? এই আমার বেটা বেনামাজি, মদ করে গেঁজাখোর, আমার বেটা সুদখোর, আমার বেটা মানুষের হক মেরে খাবে, হক ঝেড়ে খাবে, হতে পারে না। আমার মেয়ে ছোট ছোট কাপড় পরে বিহায়ার মতো ঘুরে বেড়াবে, হতে পারে না। এই সঠিক পথে চলো, না হলে তেজ্য পুত্র করে দেবো, বলেছে? এই জোরে বলেন, বলেছেন? প্রতিবাদ করেছেন? করেননি। আজকে ছেলেরা দেখছে বাপ পরের মেরে নিয়ে আসছে, ঝেড়ে নিয়ে আসছে, লুটে নিয়ে আসছে, যা আসছে আসুক না। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়ি হচ্ছে, 5 বিঘে 10 বিঘে 20 বিঘে জমি বাড়ছে, পারুক না, পারুক না, তাতে কি আছে? মানুষের ছেড়ে জমি লিখছে তো লিখ না, আজ বাদ কাল বাপ মরে যাবে, সব তো আমার, কি ঠিক না? সব তো আমার। ভালো করে বুঝবেন পয়সাকে। আপনি বেটা হয়ে একবার বাপকে বলেছেন, আব্বা আব্বা খবরদার হারাম ইনকাম করবেন না, মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করবেন না, মানুষের মেরে নিয়ে এসে আমরা আপনার বেটা বেটি আমাদের খাওয়াবেন না, আপনারা হারাম খাবেন না, আমাদেরকে খাওয়াবেন না, বলেছেন? দুবেলা দুমুঠো খাওয়াবেন, হালাল খাওয়াবেন। তাও না চটে এক মুঠো ভাত খাওয়াতে পারবেন তো বেটা বেটিদেরকে? নুন দিয়ে চটকে পেট ভরে পানি খেয়ে নেবো। আব্বা জান হারাম জিনিস খাবেন না, খাওয়াবেন না, বলেছেন? এই জোরে বলেন না, বলেছেন? জানি না ভাই, এই আপনার জিরেনগাছা গ্রামে জীবনে প্রথম এসেছি ভাই, হাঁড়ির ভাত সব হয়েছে না হয়নি, সব ভাত টিপে টিপে দেখা লাগে না? লাগে ভাই? লাগে না? ভাত টিপে টিপে দেখলাম নরম হয়েছে, না বিয়ে দাও। কারণ অনুমান করে বলছি ভাই, জীবনে প্রথম এসেছে আপনার গ্রামে। বলেন তো ভাই, আপনার গ্রামে যদি 100 ঘর মুসলমান হয়, অনুমান করে বলছি 65 থেকে 70টা বাড়িতে বন্ধন ব্যাংক আর মহিলা সমিতি ঢুকেছে। এই বেশি বলে ফেললাম যে? জোরে বলেন, বেশি বললাম? কম হয়ে গেছে মানে? আরো আছে, আরো আছে। খারাপ মনে নেবেন না ভাই, আমি সিদ্ধান্ত নিচ্ছি। এখন মনের ভিতরে এখন আলোচনা চলছে, 2026 সাল থেকে হয়তো জলসা টোটাল বন্ধ করে দেব। 2026 সাল থেকে টোটাল জলসা বন্ধ করে দেব। অনেকে আবার প্রশ্ন করছে, কেন ভাইজান, কার কাছে যাব জলসা করতে? কাদের কাছে যাব? মুসলমানদের কাছে, আমার দাদা পীরের মুরিদদের কাছে, আমার রাসূলের উম্মতদের কাছে। খারাপ মনে নেবেন না, আজকে আমার রাসূলের উম্মত, আজকে মুসলমান দাবিদার। যদি 100 ঘর মুসলমান হয়, 85%, 95%, 98% বাড়িতে সুদের কারবার ঢুকে গেছে, বন্ধন ব্যাংক ঢুকেছে, মহিলা সমিতি ঢুকেছে। আজকে মুসলমান আর এক মুসলমানকে বেঈমান বেদিনদের কাছে বিক্রি করে বেড়াচ্ছে। এক মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানকে বেঈমান বেদিনদের ঠান্ডা করে বসাবার জন্য মার্ডার করে বেড়াচ্ছে, মাথা ফাটিয়ে বেড়াচ্ছে। কাদের কাছে যাব? যাদের কাছে শরিয়ত নাই, ইসলাম নাই, কোরআন নাই, রাসূলের আদর্শ নাই, ক্যারেক্টার নাই, চরিত্র নাই, রাসূলের সুন্নাত নাই, তাদের কাছে যাব?
ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য যারা প্রতিবাদ করে না, আন্দোলন করে না, লড়াই করে না, যারা বেঈমান, বেদিন, কাফের, মুশরিক, চোর, চুট্টা, চিটিংবাজদের জন্য যারা লড়াই করে, তাদের কাছে যাব? আপনারা কি বলেন, যাওয়া চলবে? এই জোরে বলেন না, চলবে? চলবে না। কারণ ভাই দেখেননি, একজনকে দূর দূর করে তাড়িয়েছিলাম ফুরফুরা থেকে, মনে পড়ছে আপনাদের? এই ফাল্গুন মাস, 1 বছর হতে চললো ভাই, আর কদিন পার হলি 1 বছর হয়ে যাবে, সম্ভবত 27শে ফাল্গুন। হ্যাঁ, দাদা পীরের আওলাদ মুরিদ বলে দাবি করছে। কি বলে? দাদা পীরের মুরিদ বলে দাবি করছে। ও বাবা, দাদা পীরের আওলাদ, আমার আপনার পীর, আমার আপনার সেরে তাজ নয়নের মণি ছোট হুজুর কেবলাকে অমিশ্বার সঙ্গে সমতুল্য করছে। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। ই আমার দাদা পীরের মুরিদ হতে পারে? এই জোরে বলেন না, হতে পারে? পারে না। দাদা পীরের দরবারে গেছে, দাদু জানের দরবারে ঢুকেছে। ভাই বাস্তব কথা বলছি, কি যে সেই দিন হয়েছিল আমার জানা নেই, আল্লাহ পাকি সব জানেন, আল্লাহ পাকিরই খেলা। আমার ওই দিন 2টো দাওয়াত ছিল, বিকালে বেরোবার কথা, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, কমিটিকে ফোন করে বললাম ভাইজান শরীরটা খারাপ লাগছে, না গেলে হবে না। বুঝিয়ে সুঝিয়ে প্রথম জলসাটা ক্যান্সেল করলাম, লাস্টের জলসাটা করব। ও বাবা, বাজারে গেলাম, চা পানি খেলাম, ছেলেরা ছিল, কিছু কেনাকাটা করলাম, খাদেমরা সকালে বাড়ি যাবে, দলিয়ে গল্প করছি। গল্প করতে করতে হঠাৎ করে কি যেন মনে হলো যে 3রা চৈত্র দাদা পীরের দরবার ইসালের স্বভাব, আমার দাদা ছিল হুজুরগুল্লাহ দরবারে হয়, একটু গিয়ে একটু কথা বলি, একটা গরু রেখেছি, গরুটা পাঠাবো বলতে গেছি, হঠাৎ করে গল্প করতে করতে পালিয়েছি। গিয়ে দেখি 3টে বাংলাদেশের মেহমান দাঁড়িয়ে আছে পুকুরের পাশে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথা বলতে 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 তখন দেখি চমং চমং করছে। কি হলো ভাই? ভাইজান ওই যাচ্ছে। কি যাচ্ছে গো? ও বাবা, দেখি দাদা পীরের একদম পাক্কা মুরিদ, দাদা পীরের ছোট সন্তানকে, আমার আপনার পীরকে, ছোট হুজুরকে বলছে অমিত শাহ। আপনারা বলেন, যে নেতা, যে দাদা পীরের মুরিদ, দাদা পীরের ছোট আওলাদকে, আমার আপনার পীরকে অমিত শাহর সঙ্গে, মুশরিকের সঙ্গে সমতুল্য করে, তাকে দাদা পীরের মাজারে ঢুকতে দেওয়া যাবে? এই জোরে বলবেন, আপনারা হলে কি করবেন? আপনারা হলে কি করবেন? বের করে দেবেন তো? আমি দাদা পীরের আওলাদ, আমার বুকে ব্যথা লেগেছে, আমার বুকে কষ্ট লেগেছে, আমার বাপ খারাপ কাজ করেছে, তুমি আমার বাপকে গালি দাও। আমার মা কি অন্যায় করেছে, তুমি আমার মাকে গালি দিলে। আমি অন্যায় করেছি, তুমি আমাকে গালি দাও। আমাকে ছোট বড় কথা যা ইচ্ছা তাই বলো, আমি মাথা পেতে নেবো। আমার বাপটা কি অন্যায় করেছে, তুমি আমার বাপটাকে গালি দিলে? ভাই, আমার দাদু কি অন্যায় করেছে? আমার পীর ভাই নওশাদ সিদ্দিকী ভাই বীরত্ব ছেড়ে দিয়ে, জলসা ছেড়ে দিয়ে, মিলাদ মাহফিল ছেড়ে দিয়ে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সমাজ পরিবর্তন করার জন্য রাস্তায় নেমেছে। দেশ দশকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে। তোমার কাছে ভুল করতে পারে, তোমার বিরোধিতা করছে, তুমি তাকে খারাপ কথা বলো, তাকে তুমি গালি দাও, তাকে তুমি ছোট করো, তাকে তুমি অপমান করো, তার জন্য তার দাদু, আমার দাদু ছোট হুজুরকে, আমার পীরকে অমিত শাহর সঙ্গে সমতুল্য করবে, আবার তার দরবারে গিয়ে জিয়ারত করতে যাবে কোন মুখ নিয়ে? কি ঠিক না বেটি? কোন মুখ নিয়ে? ভাই মাথা গরম হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে গিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। ঠিক করেছি না ভুল করেছি? ভাই দুঃখটা এটাই, কষ্টটা এটাই, যখন সে বেটা চলে আসলো, বড়ালি ঘাট থেকে হাজার হাজার মানুষকে, টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা দাদা পীরের মুরিদরা ভাই মিছিলে হাঁটছে, সাপের সিদ্দিকি দূর 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 হাঁটো। ঠিক না বেটা? কার বিরুদ্ধে ভাই? এই জোরে বলেন না, কার বিরুদ্ধে? আমি কেন দাঁড়িয়েছিলাম? আমার পীরকে অমিত শাহর সঙ্গে একজন মুশরিক বেঈমানের সাথে সমতুল্য করেছে, আর তোমরাও তো দাদা পীরের মুরিদ। তাহলে এই মিছিলে তুমি হাঁটলে কোন মুখ নিয়ে? ঠিক না বেটা? হাঁটলে কোন মুখ নিয়ে? আবার তুমি ফুরফুরে যাচ্ছ, লজ্জা লাগে না?
লজ্জা লাগে না তারা পেরে মুরিদ বলে দাবি করতে? হিসাবে খারাপ মনে নেবেন না, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, সেই রাত থেকে ফোনে স্টার্ট হয়েছে গালাগালি। আমাকে তো নয়, আমার মা বাপ আমার গোষ্ঠী কাউকে ভাই ছাড়েনি। তবে হ্যাঁ, আল্লাহর মার দুনিয়ার বার। কি বললাম? আল্লাহর মার দুনিয়ার বার। ভাই বেশ কয়েকজনের ভাষাটা সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হয়েছিল, আমাকে গালাগালি দিচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার মধ্যে ভাই দুজনকে আল্লাহ সাইজ করে দিয়েছে। কি গো, ঠিক না বেঠিক? তার মধ্যে আল্লাহ দুজনকে সাইজ করে দিয়েছে। তবে হ্যাঁ, সময় আছে, সময় আছে। এখনো বেটা পরিবর্তন হন, হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আসুন, সমাজকে বাঁচাবার জন্য এগিয়ে আসুন, মুসলিম জাতিকে রক্ষার জন্য এগিয়ে আসুন, কোরআনকে ইজ্জত করার জন্য এগিয়ে আসুন, মসজিদে মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য এগিয়ে আসুন। আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দেবে, না হলে ভাই এদের মতো আপনাকে লাতা ছিঁড়া করে ছাড়বে। ঠিক না বেঠিক? প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে, হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, কাজে লাগবে। একবার সুবহানাল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার